হাই ফ্রেন্ডস, পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স রিনিউয়াল কিভাবে করতে হয় এই ভিডিওতে আমরা দেখে নেব। রিনিউয়াল করতে কত টাকা লাগবে, কোন ডকুমেন্টটা কাছে রাখতে হবে, রিনিউয়াল করার পর সার্টিফিকেট ডাউনলোড কিভাবে করতে হয় বিস্তারিত আপনাদের জানাবো। তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিওর আপডেট আমরাই আপনাদের দিয়ে থাকি। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আপনারা গুগল ক্রোমের সার্চ বারে গিয়ে লিখবেন ট্রেড এনওসি রিনিউয়াল, লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথমেই লিঙ্কে পেয়ে যাবেন রিনিউয়াল অ্যাপ্লিকেশন ফর্ম ফর ট্রেড এনওসি। এই লিঙ্কটার উপরে এসে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে এই পেজটি চলে আসবে। এখানে প্রথমেই পেয়ে যাবেন ডিস্ট্রিক্টের ড্রপ ডাউন মেনু থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর চলে আসবেন ব্লকের ড্রপ ডাউন মেনু থেকে ব্লক সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করার পর চলে আসবেন গ্রাম পঞ্চায়েতের ড্রপ ডাউন মেনু থেকে গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর চলে আসবেন রেজিস্ট্রেশন নাম্বার বা ডকেট নাম্বার। এই জায়গাটায় ট্রেড রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন, যেটা ট্রেড লাইসেন্সে থাকে। বসানোর পর সার্চ বাটনে এসে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করলেই আপনার বিজনেস বা দোকানের সমস্ত ডিটেলসটা দেখতে পাবেন, যেমন ধরুন অ্যাপ্লিকেন্ট নেম, রেজিস্ট্রেশন ডেট, ট্রেড নেম, ট্রেড ক্যাটাগরি, সমস্তটাই এখানে আপনারা দেখে নেবেন, দেখে একবার মিলিয়ে নেবেন। এবার রিনিউয়াল করার জন্য এই যে রিনিউয়াল অপশনটা দেখতে পাচ্ছেন, দেখুন নিচে লেখা আছে রিনিউয়াল পেন্ডিং। এই রিনিউয়াল পেন্ডিং এর উপরে এসে ক্লিক করে দেবেন। রিনিউয়াল পেন্ডিং এ ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই পেয়ে যাবেন অ্যাপ্লিকেন্ট ডিটেলস। এই অ্যাপ্লিকেন্ট ডিটেলসটা অটোমেটিক ফিল করা থাকবে, এখানে কিছু করার আপনাদের প্রয়োজন নেই। তারপরেই পেয়ে যাবেন অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট। এখানে অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেসটা আপনাদের বসাতে হবে। প্রথমেই পেয়ে যাবেন ভিলেজ, এখানে অ্যাপ্লিকেন্টের ভিলেজ লিখবেন। তারপরে পেয়ে যাবেন সংসদ, এখানে সংসদ নাম্বারটা লিখবেন। তারপরে পেয়ে যাবেন পাড়া, এখানে পাড়ার নামটা লিখবেন। তারপরে পেয়ে যাবেন পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নামটা লিখবেন। তারপরে পেয়ে যাবেন পুলিশ স্টেশন, এখানে অ্যাপ্লিকেন্টের পুলিশ স্টেশনটা লিখবেন। সব শেষে পেয়ে যাবেন পিনকোড, এখানে অ্যাপ্লিকেন্টের পিনকোডটা বসিয়ে দেবেন। পিনকোডের পর চলে আসবেন অর্গানাইজেশন ডিটেলসে। এখানে প্রথমেই পেয়ে যাবেন নেম অফ দ্য কোম্পানি, এখানে আপনার বিজনেসের নামটা অটোমেটিক চলে আসবে। তারপর নাম্বার অফ এমপ্লয়ি, বিজনেস বা দোকানে কতজন কাজ করে সেটা এখানে লিখবেন। অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, গত ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা ইনভেস্ট করেছেন এখানে বসাবেন। অ্যামাউন্ট অফ রেভিনিউ, কত টাকা লাভ করেছেন এখানে বসাবেন। তারপরে চলে আসবেন ক্যাটাগরি অফ ফ্রিজ, এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। অনেকগুলি অপশান দেখতে পাবেন, মেনলি আমাদের দুটি অপশান প্রয়োজন হয়, নট পেইং প্রফেশনাল ট্যাক্স আর পেইং প্রফেশনাল ট্যাক্স। যদি আপনি প্রফেশনাল ট্যাক্স দেন তাহলে পেইং প্রফেশনাল ট্যাক্স অপশানটিকে সিলেক্ট করবেন। যদি প্রফেশনাল ট্যাক্স না দেন তাহলে নট পেইং প্রফেশনাল ট্যাক্স অপশানটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলেই 3 বছরের জন্য কত টাকা ফিস দিতে হবে এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। আমি নট পেইং প্রফেশনাল ট্যাক্স সিলেক্ট করেছি, তাই আমাকে 150 টাকা ফিস দিতে হচ্ছে। তারপরে চলে আসবেন লাস্ট ট্রেড লাইসেন্স সার্টিফিকেট, এখানে 100 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপনার লাস্ট ট্রেড লাইসেন্সটা আপলোড করতে হবে। আপলোড করার জন্য চয়েস ফাইলে ক্লিক করে আপনার ব্রাউজার থেকে ফাইলটাকে সিলেক্ট করে আপলোড করে দেবেন। তারপরে এই প্রসেস অপশানের উপরে এসে ক্লিক করবেন। প্রসেসে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে সেভ হয়ে যাবে এবং একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার দেবে। এই নাম্বারটা কোথাও নোট ডাউন করে রেখে দেবেন। তাছাড়া ডাউনলোডে ক্লিক করে অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেটটা ডাউনলোডও করে নিতে পারেন, সেখানেও আপনারা নাম্বারটা পেয়ে যাবেন। তারপর পেমেন্ট অপশানের উপরে ক্লিক করবেন, পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। নিচে পেয়ে যাবেন পে নাও এর সাইটে পেয়ে যাবেন অনলাইন পেমেন্ট, এই অপশানের উপরে ক্লিক করবেন। তারপর প্রসিড টু পে, এই অপশানের উপরে ক্লিক করবেন। পেমেন্ট গেটওয়ে ওপেন হবে, এখানে পেমেন্টের ডিটেলস দেখতে পাবেন। দেখে নেবার পর এই চেকবক্সে চেক করবেন। চেকবক্সে চেক করার পর নিচে 3টি অপশান দেখতে পাবেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই। যে কোনো অপশান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। ইউপিআই যেহেতু সব থেকে পপুলার একটি পেমেন্ট অপশান,
তাই আমি ইউপিআই থেকেই পেমেন্ট করে আপনাদের দেখাবো। ইউপিআইয়ের উপরে ক্লিক করব। ইউপিআই ক্লিক করার পর এখানে আমার ইউপিআই আইডিটা বসাবো, তারপর ক্যাপচার কোডটা দেখে দেখে এই ফাঁকা জায়গায় বসিয়ে দেব। ক্যাপচার ফিল আপ করার পর নিচে পেয়ে যাবেন কমপ্লিট পেমেন্ট অন ফোন। এই অপশানে ক্লিক করলে আপনার মোবাইলে একটি পেমেন্ট লিঙ্ক চলে যাবে। লিঙ্কে ক্লিক করে আপনাদের পেমেন্টটা করতে হবে 3 মিনিটের মধ্যে। তো আমার ফোনেও লিঙ্কটা চলে এসেছে, আমি ফোন থেকে পেমেন্টটাকে কমপ্লিট করে দিচ্ছি। পেমেন্টটা কমপ্লিট হলেই এখানে একটু প্রসেসিং দেখাবে, ওয়েট করে যাবেন। ওয়েট করলেই এখানে দেখিয়ে দেবে ওয়েব পেজ রিডাইরেক্ট আফটার 30 সেকেন্ড। 30 সেকেন্ড পর অটোমেটিক আপনার পেজটা রিডাইরেক্ট হয়ে যাবে। তো পেজ রিডাইরেক্ট হয়ে গেছে এবং এখানে লেখা দেখিয়ে দিয়েছে ইওর এনওসি সার্টিফিকেট হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেটেড, অর্থাৎ আমার সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে। আমি ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে সার্টিফিকেটটা ডাউনলোড করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি পেমেন্ট করতে সঙ্গে সঙ্গেই আমার সার্টিফিকেটটা অটোমেটিক জেনারেট হয়ে গেছে, আমাকে আর এখান থেকে কিছুই করতে হয়নি। এরপর আমি সার্টিফিকেটটাকে ডাউনলোড করে নেব। যদি আপনার পেমেন্ট করার সাথে সাথে সার্টিফিকেট সাকসেসফুলি জেনারেট না দেখায় বা ডাউনলোড সার্টিফিকেট অপশান না দেয়, তাহলে আপনারা একদিন পর এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর চলে আসবেন টেট এনওসি স্ট্যাটাস, এই যে অপশানটা, এই অপশানের উপরে এসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা বসাবেন, তারপর সার্চ বাটনে এসে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করলেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আপনার সামনে চলে আসবে। অনেক সময় সার্ভারের কারণে সার্টিফিকেটটা সঙ্গে সঙ্গেই জেনারেট হয়ে যায় না, কিছুক্ষণ সময় লেগে যায়। তো পরবর্তীকালে আপনারা এইভাবে স্ট্যাটাস চেক করে এই পেজ থেকেই কিন্তু আপনারা সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। আশা করছি ট্রেড লাইসেন্স রিনিউয়াল করার সময় আর আপনাদের কোনো রকম সমস্যা হবে না। তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমাদের টিম আপনাকে সাহায্য করবে। তো এই ছিল আজকের ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সেই সঙ্গে ভিডিওটা একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।